এখন যা গরম পড়েছে, আর এই গরমে অন্য কোনো রিচ খাবার খাওয়ার কোনো ইচ্ছাই করছে না। তাই আজকে একটু হালকার মধ্যে দিয়ে বানিয়েছি ঢ্যাঁড়স পোস্ত। চলুন সেটা দেখে নেওয়া যাক। আমি স্বর্ণ, আপনারা দেখছেন বঙ্গরত্ন চ্যানেল। আর বঙ্গরত্ন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে আঙুল সাইজের ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে কেটে নিতে হবে। এবার যদি একটু বড় সাইজের ঢ্যাঁড়স হয় তাহলে দুটো ভাগ করে নেবেন, আর যদি আঙুলের সাইজেরই ঢ্যাঁড়স হয় তাহলে পিছনটা আর সামনেটা বাদ দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। একটু যেন বড় পিস থাকে তাহলেই চলবে। সত্যি বলতে কি, এই ভিডিও আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল। আগের ভিডিওর থেকে এখন প্রায় 14-15 দিনের গ্যাপ। আসলে সমস্যাটা হয়েছে কি, মাইক্রোফোনের একটা সমস্যা ছিল, সেটা এখনও মেটেনি। তারপর হচ্ছে যা গরম পড়েছে, রান্না করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্লাস এডিট আছে, ওই জন্য এখন খুব একটু দেরি হচ্ছে, কিন্তু চেষ্টা করব কন্টিনিউ করা। চলুন, ঢ্যাঁড়সগুলো যদি কাটা হয়ে যায়, এবার এই ঢ্যাঁড়সগুলো একটা পাত্রে নিয়ে নেব। তার আগে ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর পাত্রে নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর একটু হলুদ। এটা দিয়ে জাস্ট 5-6 মিনিটের জন্য রেখে দেবো মাখিয়ে। এবার আমি এখানে পোস্তটা বেটে নেবো। আমি একটু বেশি পরিমাণে পোস্ত নিয়েছি। এবার আপনারা এখানে পোস্তর সঙ্গে সাদা তিলও অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু পোস্তটাই নিয়েছি যাতে টেস্ট আরও ভালো আসে। আর এটা আমি চেষ্টা করেছি হাতে বেটে নেওয়ার, মানে শিলনোড়াতে বেটে নেওয়ার। আপনারা মিক্সিতেও বাটতে পারেন। আর এই পোস্তর সঙ্গে আমি দিয়েছি শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু ঝাল ঝাল বানাবো তার জন্য। এবার আপনারা আপনাদের আর ঝাল কীরকম খাবেন সেই মতো আন্দাজ করে শুকনো লঙ্কাটা দেবেন। আর এর সঙ্গে আমি দিয়েছি সর্ষের তেল। এবার সেটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি মনে করেন দেবেন তাহলে দেবেন, নাহলে না। আর একটু জল দিয়ে নিয়েছি যাতে একটুখানি স্মুথ হয়। এবার এটাকে ভালো করে বেটে নেবো। আর পোস্তটা কিন্তু অবশ্যই ভালো করে বাটতে হবে। আর পোস্তটা বাটা হয়ে গেলে আমি এখানে 30 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার এই তেলটা ভালো করে গরম করতে হবে, যেন একদম ধোঁয়া ওঠে, ঠিক ওই রকম গরম করতে হবে। আর যখনই উঠবে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি বললাম না, আপনারা স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। আর চেষ্টা করবেন যেন একটু বেশি পরিমাণে পেঁয়াজটা হয়, যেহেতু পোস্ত দিয়ে বানাচ্ছি তো। আর বেশ ভালোই লাগবে খেতে। এবার পেঁয়াজটার যেন একদম ভাজা ভাজা করবেন না, জাস্ট একটু কালারটা আসবে, ঠিক ওই রকমই ভাজা ভাজা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে কীরকম কালারটা চলে এসেছে পেঁয়াজের। ঠিক যখন এরকম কালারটা চলে আসবে তখন আপনারা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবেন। একটা একদম সিম্পল রান্না, খুবই কম উপকরণ লাগছে, আর কত মশলাপাতি নেই, যা রিচ হওয়ারও কোনো প্রশ্নই নেই। আর ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একটু মানে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন ঠিক যেরকম নাড়ছি ঠিক এরকমভাবে আপনারা একটু হালকা হালকা করে নেড়ে দেবেন। আপনাদের কিন্তু বারে বারেই নাড়তে হবে যাতে নিচে বসে না যায়, আর বসে গেলে যেহেতু পুড়ে যাবে, সেই ফ্লেভারটা যেন না আসে। তো আপনাদেরকে ভালো করেই নাড়তে হবে, একদম মিডিয়াম ফ্লেমের মধ্যে, হাই ফ্লেম দেবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন। এবার নুনটা আপনারা আন্দাজ মতো টেস্ট করে দেবেন। এবার নুন দেওয়ার পর আমি একটু নাড়ি চাড়িয়ে নেবো, যাতে পেঁয়াজের আর ঢ্যাঁড়সের ভেতরে যে রলটা আছে বা রসটা আছে সেটা যেন বেরিয়ে যায়। আবার নাড়াচাড়া শুরু করে দিয়েছি আমি। বাইরে এখন প্রচুর গরম, আর এখন এই মুহূর্তে আর কি যা গরমে এই রিচ খাবার খাওয়াটা একদম দরকার নেই। এবার যাই নাড়া হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চাপা। এবার চাপাটা 5-6 মিনিটের জন্য দিয়ে দেবো একদম লো ফ্লেমের মধ্যে, যাতে ঢ্যাঁড়স আর পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম। তো আপনারা চেষ্টা করবেন বাইরে যেন বেশি ঘোরাঘুরি না করতে, আর একদম হালকা খাবার খেতে চেষ্টা করবেন। বেশি রিচ খাবার খেলে নানা রকম সমস্যা হতে পারে, স্কিনে, পেটে নানা রকম সমস্যা, যেহেতু যা গরম। আর বারে অবশ্যই জলটা খেতে হবে। আর পোস্তটা খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু পোস্তটা বডিটাকে খুব প্রচণ্ড ঠান্ডা রাখে, তো এটা চেষ্টা করবেন মাঝে সাঝে খাওয়ার। দেখুন আমি কীরকম মাঝে মাঝে চাপা দিচ্ছি, আপনারা ঠিক এরকম চাপা দিয়ে দিয়ে ভাপিয়ে নিতে হবে। এবার কারো এখানে 3-4 বার চাপা দিতে লাগবে, কারোর এখানে 2-3 বার চাপা দিতে লাগবে, এটা কোনো ফ্যাক্টর নয়। আর ঢ্যাঁড়স যদি কচি হয় তাহলে কম চাপা দিতে লাগবে। মেন হচ্ছে ঢ্যাঁড়সটাকে এখানে সিদ্ধ করে নেওয়া ভালো করে। আর জল একদম দেবেন না, মানে জল দেবেন না বলতে জল না দেওয়ারই চেষ্টা করবেন। এবার যখন এরকম কালার চলে এসছে আর ঢ্যাঁড়সটা প্রায় যখন 80% ভাপানো হয়ে গেছে, তখন আমি এখানে পোস্তটা দিয়ে দিলাম। এবার পোস্তর সঙ্গে ধুয়ে বাটিটাও দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে, যাতে একদম মাখা মাখা করে নিতে হবে। আর একদম ফ্লেমটা লো এর মধ্যে দিয়ে রাখবেন, যেন হাই দেবেন না। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম হলুদ। এবার সম্পূর্ণ এটা অপশনাল, যেহেতু আমি ছবি তুলবো তার জন্য, আমি আগেও বলেছি ভিডিওতে।
লো ফ্লেমে পোস্তটা ভালো করে মাখিয়ে নিতে হবে ঢ্যাঁড়স আর পেঁয়াজটার মধ্যে। এবার যখন মাখানো হয়ে যাবে তখন আবার চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য, যাতে পোস্তটা এই যেন ভালো করে যেন কষানো টাইপের হয়ে আসে। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার আপনারা আন্দাজ মতো নুন দিয়ে দেবেন আর ঝাল দেবেন। যদি ঝাল মনে করেন তাহলে ঝাল দেবেন, না হলে ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে একটু ঝাল দিচ্ছি। ঝাল দেওয়ার পর আবার একটু মাখিয়ে নেব। প্রায় কিন্তু হয়ে এসছে, কালারটা দেখুন। ভালো করে মাখিয়ে নিতে হয়, মাখিয়ে নেওয়ার পর রেখে দেবো। তারপর আমি এখানে চাপা দিয়ে দেবো যতক্ষণ না ওপর দিয়ে হালকা তেলটা ছেড়ে দেয়। দেখুন কীরকম তেলটা ছেড়ে দিয়েছে, মানে প্রায় হয়ে এসছে, প্রায় 90% হয়ে গেছে। এবার হালকা একটু নাড়াচাড়া করব। যখনই দেখবেন পোস্তর কালারটা চেঞ্জ হয়ে গেছে, প্রায় এরকম কালার চলে এসছে, তখনই বুঝে যাবেন রান্না একদম কমপ্লিট। একটু দেখে নেবেন ঢ্যাঁড়সটা কীরকম সিদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়স যদি সিদ্ধ হয়ে যায় আর এরকম যদি কালার চলে আসে, বুঝে যাবেন একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। আপনারা তখন শর্টসগুলো দেখে নিন। এই ঢ্যাঁড়স পোস্ত গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় খেতে দারুণ লাগবে। একবার শুধু খেয়ে দেখুন বা বানিয়ে দেখুন, দেখবেন আর ঢ্যাঁড়সের অন্য কোনো রেসিপি ট্রাই করতে ইচ্ছা করবে না। এটা দুর্দান্ত খেতে হয়, শুধু একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য। আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কীরকম লাগলো কমেন্ট বক্সে সেটা। আর হ্যাঁ, যে কোনো পোস্তর তরকারি নামানোর আগে অবশ্যই কাঁচা সর্ষের তেল শেষের দিকে 1-2 চামচ মতো দিয়ে দেবেন। চলুন, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।